পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ও শিষ্টাচারের তৃতীয় অংশের ক্লাস পার্ট 3। ইতিমধ্যে আমরা প্রায় এ বিষয়ে অনেক আলোচনা করেছি, যা তোমরা ইতিমধ্যে উপলব্ধি করেছ। এখন আমরা জাস্ট সিনাপসিসটা তোমাদের বোঝাচ্ছি এবং দেখাচ্ছি, জানাচ্ছি। সুশাসন ধারণাটা কখন থেকে আসলো? ধারণাটা আসলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এটা প্রথমে আসছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে 1989 সালে। বিশ্ব ব্যাংক এই সম্পর্কে 6টি ধারণা দিয়েছে। পাশের টেবিলে তোমরা দেখতে পাচ্ছ 6টি ধারণা দিয়েছে। এরপরে হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 1995 সালে এই ধারণাটি দিয়েছে। এই যে এডিবি, ওয়ার্ল্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 8টির কথা বলেছে। আইএমএফ 1996 সালে আইএমএফ এর কথা এখানে উল্লেখ রয়েছে। এটা 4 হবে, হ্যাঁ ঠিক আছে। এখন রাষ্ট্রের স্তর সম্পর্কে তারা বলেছে, রাষ্ট্রের স্তর প্রথম হলো আইন বিভাগ, দ্বিতীয় হলো নির্বাহী বিভাগ, তৃতীয় হলো বিচার বিভাগ, 4 হলো গণমাধ্যম, 5 হলো সুশীল সমাজ। G2B আর G2C। G2G হচ্ছে কি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর G2B গভর্নমেন্ট টু বিজনেস। আর G2C এই দেখেন আমি সব বলে দিয়েছি, কেমন? এবার আসলে তুমি ই গভর্নেন্সের ক্ষেত্রে 3 প্রকারের সেবা, এই যে এটা হলো ই গভর্নেন্সের অন্তর্ভুক্ত হবে। G2G, G2B, G2C। আর A2Y এক্সেস টু ইনফরমেশন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা হয়। ই পাসপোর্ট 22 জানুয়ারি 2022 এখানে 41 ধরনের নিরাপত্তা আছে, 38 ধরনের বৈশিষ্ট্য আছে, পরিবর্তনশীলতা আছে। পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য। বয়সের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। মূল্যবোধের পরিবর্তনশীলতা একটা প্রধান বৈশিষ্ট্য। বয়সের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। মূল্যবোধ ও সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। যে দেশে মূল্যবোধ অনেক পুরাতন, যেমন চীন ও ভারতের মূল্যবোধ অনেক প্রাচীন। এখন আমরা এসব বিষয় তোমাদের আগে আলোচনা করেছি, মূল্যবোধ এবং শিক্ষা, মূল্যবোধ কিভাবে গড়ে ওঠে, আচার আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি, এসবই আমি তোমাদের আলোচনা করেছি। রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ, সেই বিষয়ে আমরা এখানে উল্লেখ করেছি যে মানুষের রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ গঠনের দিক নির্দেশনা হিসাবে কাজ করে কোনটা? সংবিধান। সরকারি সিদ্ধান্ত প্রণয়ন, যে মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ: বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা এবং স্বচ্ছতা, এসবই আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা যে দেশটিতে বসবাস করি, এই দেশটির যে পরিধি, এই দেশটির যে সীমা, সেই দেশটির যে জেলাগুলি এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। এটা তোমরা জানো, আমার বিশ্বাস। এবার আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নৈতিকতা মূল্যবোধ, এটা বিসিএস পরীক্ষায় কিন্তু প্রতি বছরই কোনো না কোনো সময় অন্তত 5 নম্বর 7 নম্বরের প্রশ্ন থাকে।
এটা তোমরা ভালো করে জানলে তোমাদের এটা যারা বিশেষ দিতে চাচ্ছ বা দিতে চাও বা ভবিষ্যতে দিবা তাদের উপকারে আসতে পারে। এরপরে সামাজিক মূল্যবোধের উপাদান আমি আগেই তোমাদেরকে বলেছি, এখানে বিশেষ করে বেশি কিছু বলার নেই। এখানে শুধু ছবি দিয়ে তোমাদেরকে সেটা তোমার মাথার মধ্যে ঢোকানোর একটা ব্যবস্থা করেছি। সামাজিক মূল্যবোধের 5টি তালিকা। সামাজিক মূল্যবোধ সাধারণত 5টি ক্রাইটেরিয়া দ্বারা ঠিক করা হয়, যেমন ন্যায় বিচার, স্বাধীনতা, সম্মান, সম্প্রদায়, দায়িত্ব। ঠিক আছে, এগুলি বলা হয়েছে। সুশাসনের যে দিকগুলি আছে সেই বিষয়গুলি এখানে উল্লেখ করেছি। সুশাসনের উপাদানগুলি কি কি? এক হচ্ছে, দেখো এখানে আছে জবাবদিহিতা, এখানে আছে বৈধতা, এখানে আছে স্বচ্ছতা, এখানে আছে আইনের শাসন, এখানে আছে দায়িত্বশীলতা, এখানে আছে দক্ষতা, এখানে আছে কি সুশাসনের বিষয়ে বিভিন্ন উপাদান বৈশিষ্ট্য এখানে পেয়ে গেলে। এখন এগুলি আগেই বলেছি, তাহলে আমার মনে হয় যে এই সুশাসন বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এখন তোমরা এখানে আসো। বলছে যে সবার সামনে কথা বলতে পারি না, তো তাহলে এখন আমাকে এখন তার সম্পর্কে কথা বলতে হচ্ছে। এদিকে আগে আসো। একজন ইন্টারভিউ দিতে গেছে, এদিকে আসো, তুমি আসো। প্রত্যেক ক্লাসে আমি ইন্টারভিউ নিই, কিন্তু আর 2টা ক্লাস চলে গেছে, নেই না। এদিকে আসো। তুমি বলো, তুমি কি শিখলে, কি জানলে বলো। এটা উদ্দেশ্য আমার ক্লাসটাতে করলে কি শিখলে, আদৌ কিছু শিখাতে পারলাম না, তুমি কিছু শিখলে না শিখলে না, সেই জন্য কি তুমি পিছনে বসছো? আমি কেন ধরছি পিছন দিকে, বুঝছো? বলো বলো, তুমি যা তোমার যা মন বলে বলো, তোমার যা মন বলে বলো, বলো তুমি কি শিখলে সেটা বলো। স্যার, এখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হচ্ছে নৈতিকতা। একটা পরিবার থেকে আমরা যে নৈতিকতা অর্জন করি, তারপরে হচ্ছে আমাদের মূল্যবোধ, যে এখান থেকে আমরা যে শুরুটা হয় আমাদের শিক্ষা গ্রহণ পারিবারিক, আমাদের মা আর বাবার কাছ থেকে। ভালো তো, ভালো বলছো, বলো 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 বলো, আচ্ছা ভালো 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 আছে, ভালো মূল্যবোধ আমাদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের যে গুরুত্বপূর্ণ এসব জিনিস আমরা শিখতে পারলাম স্যারের কাছ থেকে। ধন্যবাদ। তুমি বলো। আচ্ছা, একটা মেয়ে আসো। আসসালামু আলাইকুম। আমি এই ক্লাস থেকে শিখছি একটা শিশু ছোট থেকে সে কিভাবে বড় হয় সামাজিক গঠনের মাধ্যমে। পরিবার থেকে প্রথমত সে শিখে যে কিভাবে সে বড় হলে তাদেরকে সম্মান করবে, টিচারদেরকে সম্মান, মা বাবা সকল শ্রেণী পর্যায়ের মানুষদেরকে সম্মান করবে, শিখবে সুশাসন, শিখবে মূল্যবোধ, দায়িত্বগুলো পালন করা শিখবে, সমাজে আইন শৃঙ্খলা মেনে চলবে। এসব দায়িত্বগুলো ছোট থেকে একজন শিশু মা বাবার পরিবার কাছ থেকে শেখে, তারপরে টিচারদের কাছ থেকে, তারপরে খেলার সাথী, এভাবে পর্যায়ক্রমে ওরা শিখে যায়। সামাজিকীকরণ শিখে ওরা। এই সামনে বসো, এখানে সামনে আসো। তবে তোমাকে বলতে হবে, শিখতে হবে। পরের ক্লাসে কিন্তু আমি তোমার করাটাই একটা ইন্টারভিউর একটা গল্প শোনো। একজন ইন্টারভিউ দিতে গেছে, তো তাকে ডাকছে,
বোর্ডের সামনে তাকে বসতে বলতে, সে বসছে। এখন তার পা কাটতেছে। বোর্ডের যে চেয়ারম্যান যিনি আছেন, তিনি বলছেন যে তুমি কাটতেছো কেন? ইন্টারভিউ দিতে গেলে তো কাটলে হবে না, কাটলে তো তুমি ভীত, তাই তো তোমাকে নেওয়া হবে না, এলাও হবে না। যাই হোক, যখন সে স্যারে জিজ্ঞেস করছে তুমি কাটছো কেন, তখন সে বলছে যে স্যার কাপার দেখছেন কি? প্রশ্ন করে দেখেন, কাটতে কাটতে পড়ে যাবো। কাটলে হবে না, আমার তো সাহস থাকতে হবে, সাহসী থাকতে হবে, তাই না? তো সেজন্য চেষ্টা করবা কথা বলার, বক্তৃতা দেওয়ার চেষ্টা করবা। তুমি অনেক ভালো করবা। ওয়াশরুমে যাবা? অবশ্যই আমরা পরবর্তী ক্লাস শুরু করছি, কেমন?